আলিদা খবর ঠিক আছে? জল নিকাশি যতক্ষণ না ক্লিয়ার হয়, বলুন 20 বছর ধরে জল নিকাশি হয়নি। মেয়েদা কোথায় গেল? মেয়েদা ওইদিকে চলুন, কাজ বন্ধ থাকবে এখানে। এমএলএ আমরা চাই, এমএলএ না হলে কাজ পুরো কাজ হবে না। স্কুলে পুরো কাজ হবে না, এমএলএ যতক্ষণ না আসে, এমএলএ যতক্ষণ না আসে ততক্ষণ কাজ বন্ধ থাকবে। সব দেবে, সব দেবে। এবং এছাড়া যেহেতু এখানে দীর্ঘদিন ধরে একটা সমস্যা আছে, দীর্ঘ 12-14 বছর আগে থেকে একটা সমস্যা এখানে, যে আমাদের এখানে পাশের অঞ্চল আছে পোগলা 2 এর, এখানে সরকার থেকে 2 কোটি 80 লক্ষ টাকা স্যাংশন হয়েছে। সেই কাজটা যৎসামান্য কাজ হয়েছে দীর্ঘ দুটো বিধায়ক থেকে, আমাদের সীতানাথ ঘোষ এবং বিয়াপাল থেকে, এবং আমরা সবাই থেকে সেই সময় 2 বছর আগে পাস হয়েছিল। সেই কাজটা আমরা কিছু বাড়ি সেখানে আছে, সেই বাড়িগুলো দীর্ঘদিন ধরে মানে প্রশাসন থেকে কোনো রকম মানে ভাঙার উদ্যোগে নিচ্ছে না, যার জন্য এরা দাবিটা দীর্ঘদিন ধরে এই বর্ষায় গতকাল প্রচুর বৃষ্টি হচ্ছে, এই মাসে এখন তো প্রচুর বৃষ্টি, তার জন্য এখানে জল পাড়ায় ঢুকে আছে, 1 কামড় জল আছে। আমরা পঞ্চায়েত থেকে জল নিকাশির ব্যবস্থা করছি, পাইপ করতে সব ঠিক আছে, কিন্তু আবার যথারীতি জলের 1 কামড় হয়ে যাচ্ছে। তা দাবিটা ন্যায্য বহুদিন, আমাদের দাবি হচ্ছে যে এইখানে এখন ইমিডিয়েট এগোনো না, যতক্ষণ না সমস্যা হচ্ছে জল নিকাশি ততক্ষণ আমরা কাজ করতে দেবে, সরকারি কাজ করতে দেবে। এই সংসদের কাজটা এখন মানে ওনারা বিডিও সাহেব আসছেন, আমি বিডিও সাহেবকে বলেছি, বিডিও সাহেব আসছেন, আমি বিধায়ককে বলেছিলাম, আমাদের উপপ্রধান বলেছিলেন এখানকার প্রাক্তন উপপ্রধান, উনি আসছেন কিনা বলতে হবে না, ওনাকেও খবর দেওয়া হয়েছে। বলছি এই যে সরকারি কাজে বাধা, এলাকার মানুষজনেরা যে পাড়ায় সমাধান যে কর্মসূচি ডাকা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে, সেই কর্মসূচিতেই ব্যাঘাত, কি বলবেন? দেখুন একটা সমস্যা তো এখানে আছে, কারণ সমস্যা সেখানে এখানে এরা আমরা এখানে ফিল করছি, ওনারা যেমন এতদিন ধরে ফিল করছেন আমরাও ফিল করছি, আমরা বুঝিয়েছি, কিন্তু এখন যতক্ষণ না বিডিও সাহেবকে ডেকেছি উনি আসুন সমস্যা কি আছে সমাধান। আপনার নাম? দেবাশিস ঘোষ, প্রধান।